এইচ এর ভ্যালু 5 লেখো, হাইব্রিডাইজেশন হবে sp3d, নতুন হাইব্রিডাইজেশন sp3d, একটা ডি অরবিটাল চলে এসেছে, একটা এস, 3টে পি এবং একটি ডি। আচ্ছা এইখানে ডি অরবিটাল আছে, দেখো ডি অরবিটাল 5টা হয়, 5টা ডি অরবিটাল নাম জানা আছে তোমাদের? 5টা ডি অরবিটালের ভুলে গেছো? 5টা ডি অরবিটালের নাম? DYZ, DZ square, DXZ মানে DXY, DYZ, DXZ আর DZ স্কোয়ার আর x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই 5টা ডি অরবিটাল আছে। তাহলে এইখানে যে ডিটা আছে, যেমন এস তো একটা এস, পি হচ্ছে পিএক্স, পিওয়াই, পিজেড, আর এইখানে যে ডি অরবিটালটা আছে সেটা হচ্ছে ডিজেড স্কোয়ার। এটা এসএসসিতে প্রশ্ন করা হয়েছিল আমাকে, মানে আমাকে নয় সবাইকেই করা হয়েছিল। এইখান থেকে একটা কনসেপচুয়াল কোশ্চেন দিয়েছিল যে ডিজেড স্কোয়ার, এই যে sp3d তে যে ডিটা থাকে সেই ডিটা কোন ডিটা থাকে, হাই অপশন দিয়েছিল dxy, dx স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডিজেড স্কোয়ার, ডিওয়াইজেড। তাহলে কি হবে? ডিজেড স্কোয়ার। এসএসসি পেয়ে যাবে তুমি। আচ্ছা এই যে ডিজেড স্কোয়ার হয়েছে কেন, এগুলো জিওমেট্রিক্যাল শেপ দিয়ে ব্যাখ্যা দিলে তখন ব্যাখ্যা দেওয়া যাবে। প্রত্যেকটার ক্ষেত্রে আমি জিওমেট্রিক্যাল শেপগুলো ব্যাখ্যা দিচ্ছি না, অরবিটালের হাইব্রিডাইজেশন ব্যাখ্যা দিচ্ছি না, সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। প্রত্যেকটা ক্ষেত্রে হাইব্রিডাইজেশন দিয়ে ব্যাখ্যা দিয়ে অরবিটাল ড্র করে, যেমন আমি একদম প্রথমে ড্র করেছিলাম এই মিথেনের ক্ষেত্রে যেটা ড্র করেছিলাম সেটা দেখানো যায় প্রত্যেকটা ক্ষেত্রে, অত সময় আমাদের কাছে নেই, বইতেও অত দেওয়া নেই। ডিজেড স্কোয়ার দেওয়া হয়, এই ডিজেড স্কোয়ার কেন নেওয়া হয় তুমি এখন জিওমেট্রিটা ড্র করবো তখনই বুঝতে পারবে। এরপরে কি হবে? লোন পেয়ারের ঘরে যাও, 0 এলপি 0, মাদার জিওমেট্রিতে লেখো মাদার জিওমেট্রি। ও টাইপ আছে, টাইপটা হচ্ছে AB5 টাইপ। দেখো যখন টাইপটা দেখো নর্মাল যে টাইপটা হওয়ার কথা সেটাই আছে, তখন মাদার জিওমেট্রিতে লিখছি, আর বাকিগুলো বিকৃত জিওমেট্রিতে লিখছি, রেগুলারে লিখছি। এইটা দেখতে কেমন হয়? এখানে একটা এ পরমাণু থাকে আর 3টে কোণে বি, ট্রাইগোনাল প্লানার, মনে আছে শেপটা? সেই ট্রাইগোনাল প্লানারে 3টে অ্যাটম আছে। এইটা ত্রিভুজের মতো ডেকোরেট করে দিলাম এটাকে। এখনো আর 2টো অ্যাটম আছে, একটা থাকে অ্যাবাভ দ্য প্লেন, অর্থাৎ ধরে নাও এইটা যদি ত্রিভুজ হয়, এটা ত্রিভুজ নয় যদিও, যদি ত্রিভুজ হয় তাহলে এটা একটা প্লেন, এই প্লেনের 3টে কোণে, অর্থাৎ এইখানে একটা আর এইদিকে একটা, এইখানে একটা, 3টে কোণে 3টে অ্যাটম আছে। আর একটা হচ্ছে অ্যাবাভ দ্য প্লেন, ওপরে, আর একটা বিলো দ্য প্লেন, নিচে। অ্যাবাভ দ্য প্লেনে একটা আছে আর বিলো দ্য প্লেন এরকম দেখতে আছে। তাহলে ট্রাইগোনাল এই একটা শেপ আছে, একটা অ্যাবাভ দ্য প্লেন, বিলো দ্য প্লেন। ইমাজিন আশা করি করতে পারছো স্ট্রাকচারটা। এটা হচ্ছে মাদার জিওমেট্রি। এখন দেখো একটা এস, 3টে পি আর একটা ডি থাকে। তোমাদের আকৃতি মনে হয় যে ডিজেড স্কোয়ারের আকৃতিটা এরকম দেখতে হয়, দেখো এরকম দেখতে ছিল না ডিজেড স্কোয়ার? ডোনাটের মতো বা বেলি বেল্ট, এটা জেড। এখন দেখো এই যে আকৃতিতে এই অ্যাবাভ দ্য প্লেন আর বিলো দ্য প্লেন আছে, এখানে এই অরবিটালটা কন্ট্রিবিউট করতে পারে, এই অরবিটালটা। বাকি যে ডিএক্সওয়াই, ডিওয়াইজেড, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এদের আকৃতি তো তুমি জানো ডাবল শেপ, এরকম হয় দেখতে।
এদের কোনো অরবাইটালই এখানে পার্টিসিপেট করতে পারবে না, শুধু ডিজেড স্কোয়ারটাই পার্টিসিপেট করতে পারবে, সেই জন্য ডিজেড স্কোয়ারই পার্টিসিপেট করে এই অ্যাবাভ দ্য প্লেন আর বিলো দ্য প্লেনের জন্য। আর এখানে একটা পিজেড অরবাইটাল আছে, সেই পিজেড অরবাইটালটাও এখানেই থাকে। তাহলে পিজেড অরবাইটাল আর ডি জেড স্কোয়ার অরবাইটাল নিয়ে অ্যাবাভ দ্য প্লেন আর বিলো দ্য প্লেন হয়। আর এই যে এস আর পি এক্স পি ওয়াই এগুলো এই ট্রাইগোনাল শেপের ক্ষেত্রে হয়, অর্থাৎ আমি এসপি থ্রি ডিকে এসপি টু আর পিডি বলে ভাগ করতেই পারি, পি জেড আর ডি জেড স্কোয়ার, এসপি টু আর পিডি। এসপি টুটা এই ট্রাইগোনাল প্লানার, আর পিজেড আর ডিজেডটা হচ্ছে, ডিজেড স্কোয়ারটা হচ্ছে অ্যাবাভ দ্য প্লেন বিলো দ্য প্লেন। এই শেপটার নাম হচ্ছে ট্রাইগোনাল বাইপিরামিডাল, BIPYRAMIDAL, বাইপিরামিডাল, ট্রাইগোনাল বাইপিরামিডাল, বাংলায় বলা হয় ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়, ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়, শর্টকাটে বলা হয় TBP, টিবিপি, টিবিপি জিওমেট্রি। এখন দেখো এখানে তিনটে বি অ্যাটম ট্রাইগোনালে আছে, আর দুটো বি অ্যাটম, একটা অ্যাবাভ দ্য প্লেন একটা বিলো দ্য প্লেন পারপেন্ডিকুলার আছে। এই পাঁচটা বি কিন্তু সমতুল্য নয়। এই যে ট্রাইগোনালি যারা আছে তাদেরকে বলা হয় ইকুইটোরিয়াল, EQUITORIAL, ইকুইটোরিয়াল। এই পজিশন, এই যে বি, এইখানে বি আর এইখানে বি, তিনটে কোণে বি, এই পজিশনটাকে বলা হয় ইকুইটোরিয়াল পজিশন, ই পজিশন, স্মল ই। আর এই যে অ্যাবাভ দ্য প্লেন আর বিলো দ্য প্লেন আছে, এই পজিশনকে বলা হয় অ্যাক্সিয়াল পজিশন, স্মল এ। তাহলে দুটো অ্যাক্সিয়াল পজিশনে আছে আর তিনটে ইকুইটোরিয়াল পজিশনে আছে। তাহলে এই যে পাঁচটা বি আছে, সেই পাঁচটা বি কিন্তু এর সাথে সম দূরত্বে নেই, সেম ডিস্টেন্সে নেই, এদের বন্ড অ্যাঙ্গেলও এক হয় না, আলাদা হয়। এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় অ্যাক্সিয়াল বি এ আর অ্যাক্সিয়াল বি, এদের বন্ড অ্যাঙ্গেলটা কত হয়? অ্যাক্সিয়াল বি এ আর অ্যাক্সিয়াল বি 180 ডিগ্রি হয়। এখানে লিখতে পারি বন্ড অ্যাঙ্গেলের সাইন দাও, বি অ্যাক্সিয়াল হাইফেন এ হাইফেন বি অ্যাক্সিয়াল। বি অ্যাক্সিয়াল হাইফেন এ হাইফেন বি অ্যাক্সিয়াল, বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। জায়গা এখানে নেই, আমি এই ওপরে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এই যে বি ইকুইটোরিয়াল, এ আর বি ইকুইটোরিয়াল, এই বন্ড অ্যাঙ্গেলটা কত হবে? বিই হাইফেন এ হাইফেন বিই, কত হবে বন্ড অ্যাঙ্গেল? কি মনে হচ্ছে তোমার? 90 ডিগ্রি মনে হচ্ছে? তিনটে অ্যাটম আছে ট্রাইগোনাল প্লানার শেপ, তাহলে 90 ডিগ্রি হবে? না, না বুঝে বললেই আর তাড়াহুড়ো করে বললেই ভুল বলে মানুষ। 120 ডিগ্রি। আর অ্যাক্সিয়াল বি আর ইকুইটোরিয়াল বি, আর এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা হ্যাঁ 90 ডিগ্রি হবে, বুঝে বললেই ঠিক হবে। অর্থাৎ পারপেন্ডিকুলার আছে তো 90 ডিগ্রি হবে। ঠিক আছে, এখান পর্যন্ত জিওমেট্রিটা আমাদের ইমাজিনেশনে চলে এসেছে, কেমন দেখতে হবে, কেমন স্পেসে ঘুরে বেড়ালে দেখতে কেমন হবে, বন্ড অ্যাঙ্গেলগুলো কোনটা কি হবে, অ্যাক্সিয়াল পজিশন কি, ইকুইটোরিয়াল পজিশন কি, এগুলো বুঝতে পেরে গেছি আমি।
এক্সাম্পল বিকৃত জ্যামিতিতে হাইফেন দিয়ে দাও, এক্সাম্পল হচ্ছে PCl5। একটা প্রশ্ন দেয় সেটাও বলে দিই, PCl5 যৌগে ফসফরাসের সংকরায়ন কি? এদের গঠনাকৃতি লেখো, অঙ্কন করো। গঠনাকৃতি অঙ্কন করো। আর একটা প্রশ্ন দেয়, সেটা মেনলি ইংলিশ মিডিয়াম স্কুলে বা CBSE ISC-তে দেয়, যে এখানে যে 5টা PCl বন্ধন আছে সেটা কি সমতুল্য? সমস্ত PCl P সিঙ্গেল বন্ড Cl বন্ধন কি সমতুল্য? তোমার কি অ্যান্সার হবে? সমতুল্য? সমতুল্য নয়। 3টে হচ্ছে PCl বন্ধন ইকুইটোরিয়াল পজিশন, আর 2টো PCl বন্ধন অ্যাক্সিয়াল। এদের দৈর্ঘ্য আলাদা হয়, বন্ড অ্যাঙ্গেলও দেখে নিলাম আলাদা হয়। বেসপার থিওরিতে আলোচনা করব। আচ্ছা, বক্স করবে না, কোশ্চেনটা আলাদা করে কোথাও লিখে রাখো, ওইখানে লিখে দিও না আবার যে ছকটা তৈরি করছি। এই ঘরেই রাখবে H এর ভ্যালু 5, হাইব্রিডাইজেশন sp3d, অ্যাটমিক অরবিটাল কি কি পার্টিসিপেট করছে, একটা S, 3টে P, একটা D। লোন পেয়ারের ঘরে লেখো 1। লোন পেয়ারের ঘরে কি লিখবে? 1। টাইপটা কি হয়ে যাবে তাহলে? AB4L টাইপটা হয়ে গেছে AB4L। বিকৃত গঠনাকৃতির জায়গায় লেখো রেগুলার গঠনাকৃতির জায়গায়। তাহলে 4টে বন্ড পেয়ার আছে, একটা লোন পেয়ার আছে। খুব সাবধানে এই জিওমেট্রিগুলো আঁকবে। অবশ্য আমি তো এঁকেই দিচ্ছি। একটা A, চারটে B আছে, এখানে একটা B ড্র করেছি, এখানে একটা B ড্র করেছি, অ্যাক্সিয়াল পজিশনে একটা B ড্র করেছি, আর এইখানে একটা B ড্র করেছি। আর এইখানে যে একটা ইকুইটোরিয়াল পজিশন আছে সেখানে একটা লোন পেয়ার দিয়েছি। ইকুইটোরিয়াল পজিশনে লোন পেয়ার দিতে হবে, এখন এটা মুখস্থ রাখো। ইকুইটোরিয়াল পজিশনেই লোন পেয়ারটা দেবে, অন্য কোনো জায়গায় দেবে না। এবার সেই ইকুইটোরিয়ালটা এই দিকেও হতে পারে, এই দুটো হতে পারে যে কোনো একটা জায়গায়, বা এইখানে দেবে। এই যে আকৃতিটা আমি এঁকেছি এই মুহূর্তে, এই আকৃতিটাকে মুখস্থ রাখো। অ্যাক্সিয়াল পজিশনে যদি লোন পেয়ার দাও তাহলে জিওমেট্রিটা ভুল হয়ে যাবে, রং। এই যে বলে দিলাম রং হয়ে যাবে, সেটা একটা রুল অনুযায়ী আছে। সেই রুলটার নাম হচ্ছে BENT, বেন্টস রুল। এই রুল অনুযায়ী TBP স্ট্রাকচার, ট্রাইগোনাল বাইপিরামিডাল স্ট্রাকচারে যদি লোন পেয়ার থাকে, AB4L টাইপ থাকে, তাহলে লোন পেয়ারটা ইকুইটোরিয়াল পজিশনে থাকে। সেই ইকুইটোরিয়ালটা এই 3টের মধ্যে যে কোনো হতে পারে, কিন্তু এই ছবিটাই আঁকবে। আপাতত এইটুকু জানলেই হবে। এই স্ট্রাকচারটা একটা নাম আছে, নামটা লিখে রাখো। আচ্ছা, নামটা বলার আগে তোমাদের একটা জিনিস মনে করিয়ে দিই। ছোটবেলায় দেখবে তোমরা পার্কে গিয়ে খেলা করেছো, সেই পার্কে এরকম একটা জিনিস পেতে, যেটাতে এইখানে একটা মানুষ বসে থাকতো আর এখানে তোমার একটা বন্ধু বসে থাকতো, একজন চাপ দিলে একজন উপরে উঠে যেত। হ্যাঁ, সিস। এই স্ট্রাকচারটার নাম হচ্ছে সিস। সিস স্ট্রাকচার দেখে তো মনে হচ্ছে না স্যার সিস, এরকম করে ঘুরিয়ে নাও সিস হয়ে যাবে। এখানে মানে একটা মানুষ আছে, এখানে একটা মানুষ আছে, সিস স্ট্রাকচার। বন্ড অ্যাঙ্গেল এখন বলা যাবে না, তো বন্ড অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে যায়। এক্সাম্পল একটা লিখে রাখো এখন আপাতত, SF4
এর পরের টাইপে যাও, মানে ওইখানেই আছে, এইচ এর ভ্যালু 5, বক্স টানবে না এখনো। লোন পেয়ারের ঘরে লেখো 2, টাইপ হচ্ছে AB3L2 টাইপ। জিওমেট্রিটা দেখে নাও, এই যে ট্রাইগোনাল বাইপিরামিডাল থেকেই চেঞ্জ হয়ে সিস হয়েছে, আবার ট্রাইগোনাল বাইপিরামিডালের দুটো লোন পেয়ার যদি চলে আসে তাহলে দেখতে কেমন হবে। ইকুইটোরিয়াল পজিশনে দুটো লোন পেয়ার দিয়ে দিয়েছি, আর এখানে একটা বি, এই মাথায় একটা বি, আর এখানে একটা বি ইকুইটোরিয়াল পজিশনে। আসলে এখানে ছবিটা এরকম হওয়ার কথা ছিল, এ ট্রাইগোনাল প্লান বাই পিরামিডাল, এইখানে একটা লোন পেয়ার আছে, এইখানে একটা লোন পেয়ার আছে, এখানে বি, এখানে বি, এখানে বি। এইটা ট্রাইগোনাল বাই পিরামিডালে বিকৃত একটা রূপ, যেখানে দুটো বি অ্যাটম কম আছে, AB5 টাইপ নেই, AB3L2 টাইপ আছে। আকৃতিটা বিকৃত হয়ে এরকম দেখতে হয়েছে। এই আকৃতির নাম হচ্ছে, দেখো এরকম করে দেখতে কি মনে হচ্ছে, এই আকৃতিটা দেখে কি মনে হচ্ছে? এইরকম ভাবে দেখতে আছে, হ্যাঁ, টি শেপ। এটার নাম হচ্ছে টি আকৃতি, টি শেপ। এক্সাম্পল অনেক আছে এরকম, একটা এক্সাম্পল দিয়ে দিই তোমাদের, CLF3 এর আর একটা টাইপ আছে, লোন পেয়ার 3 লেখো, লোন পেয়ার 3 টাইপটা হয়ে গেল AB3L2 টাইপ, AB2L3 টাইপ, AB2L3, তিনটে লোন পেয়ার। এবার তিনটে লোন পেয়ার যদি আসে তাহলে আর একটা ইকুইটোরিয়াল পজিশন আছে, সেখানে লোন পেয়ারটা দিয়ে দেবো। এরকম দেখতে হবে আকৃতিটা। অ্যাক্সিয়ালে দুটো বি আছে, একটা লোন পেয়ার এই দিকে, একটা লোন পেয়ার এই দিকে, আর একটা লোন পেয়ার এই দিকে, তিনটে ইকুইটোরিয়াল পজিশনে তিনটে লোন পেয়ার। এই আকৃতিটার নাম তুমি অলরেডি জানো, কি নাম? লিনিয়ার বা সরলরৈখিক, লিনিয়ার বা সরলরৈখিক। এরও এক্সাম্পল আছে, একটা এক্সাম্পল দিয়ে দিই, XCF2। এবার বক্সটা কমপ্লিট করে দাও, এবার বক্সটা কমপ্লিট করে দাও। এর পরের যেটা আছে, এইচ এর ভ্যালু লেখো 6, এইচ এর ভ্যালু 6। হাইব্রিডাইজেশনের নাম লেখো sp3d2, বা দুটো ডি ঢুকে গেছে। দেখো এইচ এর মান যা আছে, পরমাণুর সংখ্যা দেখো তাই হবে, একটা এস, তিনটে পি, দুটো ডি, টোটাল দেখো 6টা অরবাইডাল আছে। এইচ এর ভ্যালু 6, হাইব্রিড অরবাইডালের নাম্বার 6, এইচ 6 হলে 6টা অরবাইডাল পার্টিসিপেট করেছে, এইভাবে মনে রাখতে পারো। এখানে যে দুটো ডি আছে, সেই দুটোটাকে, ডিটাকে ব্যাখ্যা করে দিই। সেখানে যে দুটো ডি আছে, একটা হচ্ছে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর একটা হচ্ছে ডি জেড স্কোয়ার, মনে থাকবে? এগুলো জয়েন্টের প্রশ্ন দেখ জিজ্ঞাসা করা হয়, জয়েন্ট এন্ট্রান্স। এবার আমি আসছি লোন পেয়ারের সংখ্যা 0, টাইপ হচ্ছে AB6 টাইপ। মাদার জিওমেট্রি ড্র করছি, এখানে এ স্কোয়ার দেখেছি তো, সে বর্গাকার আকৃতি, যেটা বর্গক্ষেত্র, সেই বর্গক্ষেত্রের 4টে কর্নারে, কর্ণর যে শীর্ষবিন্দু আছে, সেই শীর্ষবিন্দুতে 4টে বি অ্যাটম থাকে। ডটেড যদি করে দিই তাহলে একটা স্কোয়ার তৈরি হয়,
আমার স্কোয়ারটা হয়তো একটু আয়তক্ষেত্রের মতো দেখতে হয়ে গেছে, চৌকো থাকে একদম এরকম ভাবে। সেন্ট্রালে থাকে বি, তাহলে এইটা হবে না একটা স্কোয়ার? এই স্কোয়ারের চারটে কর্নার আছে, চারটে কর্নারে চারটে বি আছে, আর একটা আছে অ্যাবাভ দ্য প্লেন, একটা বিলো দ্য প্লেন, একটা অ্যাবাভ দ্য প্লেন আর একটা বিলো দ্য প্লেন। এই যে জিওমেট্রিটা ড্র করেছি আমি, তুমি ইমাজিন করতে পারছো নিশ্চয়ই যে একটা স্কোয়ার ভেবে নাও স্পেসে ঘুরে বেড়াচ্ছে, চারটে, এই চারটে অ্যাটম আর মাঝের অ্যাটমটা এক প্লেনে থাকবে, একটা অ্যাবাভ দ্য প্লেন একটা বিলো দ্য প্লেন, যেমন ঘুরবে সেরকম। যদি এরকম হয়ে যায় স্কোয়ারটা, তাহলে এইখানে একটা আছে আর এইখানে একটা আছে। এরকম যদি থাকে অ্যাবাভ দ্য প্লেন একটা আছে, বিলো দ্য প্লেন একটা আছে। যেরকম ভাবে ঘুরবে তোমার অ্যাবাভ দ্য প্লেন বিলো দ্য প্লেন থাকবে। এবার এইখানে বন্ড অ্যাঙ্গেল দুটো টাইপের আছে, তুমি দেখি বুঝতে পারছো। এই যে বি অ্যাক্সিয়াল আর এই বি অ্যাক্সিয়াল, এই বন্ড অ্যাঙ্গেলটা কত হবে? 180 ডিগ্রি। আচ্ছা, এইখানে এই যে বি ইকুইটোরিয়াল পজিশনে আছে, এই বন্ড অ্যাঙ্গেলটা কত হবে? 190। মাথায় মার্ক চাটি দিতে হবে আমার। তুমি চোখে না দেখেই বলছো তো, সেই জন্যেই। চারটে একটা স্কোয়ার আছে, স্কোয়ারের কোণ জিজ্ঞাসা করছি কত হয়, তাহলে এত সময় লাগে না এগুলো বলতে। কিন্তু তাড়াহুড়ো করছো তো, যে আমি আগে বলবো, বলছে আমি আগে বলবো। স্কোয়ার আছে, তাহলে এই টোটালটা মিলে 360 হয়, তাহলে একটা 90 ডিগ্রি হবে, তবেই তো 360 হবে। সমান আছে যেহেতু স্কোয়ার। আর এই যে অ্যাক্সিয়ালের সাথে এই যে ইকুইটোরিয়ালে আছে, এইগুলো কত হবে? এই যে স্কোয়ারের অ্যাবাভ দ্য প্লেনের সাথে এই যে প্লেনের কি বন্ড অ্যাঙ্গেল হবে? এত সহজ জিনিস বলতেছি না, পারপেন্ডিকুলার আছে 90 ডিগ্রি। তাহলে এরকম টাইপের জিনিস হবে। এটার নাম হচ্ছে, জিওমেট্রিটার নাম হচ্ছে অক্টাহেড্রাল, OCTHEDRAL, অক্টাহেড্রাল। বাংলায় বলা হয় অষ্টতলকীয়, শর্ট ফর্মে বলা হয় OH, অক্টাহেড্রাল। এরকম এক্সাম্পল অনেক আছে, একটা লিখে রাখো SF6। H এর ভ্যালু 6, হাইব্রিডাইজেশন sp3d2, L সমান 1, L এর ভ্যালু 1। L এর ভ্যালু যদি 1 হয়ে যায়, তাহলে টাইপটা কি হবে গো? AB5L। AB5L। এখন জিওমেট্রিটা কি আর অক্টাহেড্রাল থাকবে? এই যে উপরে জিওমেট্রিটা হবে অক্টাহেড্রাল, আর এই অক্টাহেড্রালে একটা বি কম আছে, লোন পেয়ার ঢুকে গেছে, দেখতে কেমন হবে? এইখানে লোন পেয়ারটা আমি রাখবো অ্যাক্সিয়াল পজিশনে। স্যার আপনার যখন ইচ্ছে হচ্ছে ইকুইটোরিয়ালে রাখছেন, যখন ইচ্ছে হচ্ছে অ্যাক্সিয়াল পজিশনে রেখে দিচ্ছেন, ব্যাপারটা কি? ব্যাপারটা বলবো না। অ্যাক্সিয়ালে বি রেখেছি, ওপরে বি আর নিচে একটা লোন পেয়ার। তোমার কি মনে হচ্ছে এটা অক্টাহেড্রাল? তাহলে কোথায় রাখবো একে? আর এখানে নিচেই রাখবে, তাহলে যদি ওপরে রাখো কোনো অসুবিধা নেই, তাহলে নিচে রাখবে, নিচে এই জিওমেট্রিটাকে রাখা হয়। আর এটা বিকৃত হয়ে গেছে, এটার নাম হচ্ছে স্কোয়ার পিরামিডাল। স্কোয়ার পিরামিডাল।
সমতলীয় না, বর্গাকার পিরামিডীয়, বাংলায় বর্গ পিরামিডীয় বা বর্গাকার পিরামিডীয়, বর্গ পিরামিডীয়। এখানে বন্ড অ্যাঙ্গেল গুলো বিকৃত হয়ে যায়, তাই এখানে বন্ড অ্যাঙ্গেল আমি লিখছি না, কম বেশি হয়ে যাবে। স্ট্যান্ডার্ড নয়, এটা মাদার জ্যামিট্রি নয়। এখানে যাও মাদার জ্যামিট্রি, কোনো চেঞ্জ হবে না, যা বলেছি তাই। এইটার আর একটা টাইপ আছে, লোন পেয়ার 2। এক্সাম্পল যদি নিতে চাও, এর এক্সাম্পল আছে উপরের এক্সাম্পলটা, BRF5। আর লোন পেয়ার যদি 2 হয়ে যায়, টাইপটা কি হয়ে যাবে, AB4L2 টাইপ, AB4L2 টাইপ। জিওমেট্রিটা কি হবে, আর একটা লোন পেয়ার চলে আসবে, এই বি অ্যাক্সিয়াল পজিশন আর একটা লোন পেয়ার চলে আসবে। ডেকোরেট করলে একটা স্কোয়ার হবে, সেই স্কোয়ারের কর্নারে চারটে বি, অ্যাবাভ দ্য প্লেন একটা লোন পেয়ার ড্র করেছি, আর বিলো দ্য প্লেন একটা লোন পেয়ার ড্র করেছি। এটা কিন্তু আর অক্টাহেড্রালও নয়, স্কোয়ার পিরামিডালও নয়, এটা নাম হচ্ছে স্কোয়ার প্লানার। স্কোয়ার প্লানার সমতলীয় বর্গাকার হয়ে গেছে, স্ট্রাকচারটা হয়ে গেছে সমতলীয় বর্গাকার বা বর্গ সমতলীয়, সমতলীয় বর্গাকার বা বর্গ সমতলীয়। এর এক্সাম্পল আছে, তার মধ্যে একটা এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি, XCF4 ক্লোজ করে দাও, এইচ এর ভ্যালু 6, ক্লোজ, এইচ এর ভ্যালু লেখো 7, আর এটাই হচ্ছে আমাদের এইচ এর 7, এইখান পর্যন্তই আমাদের সিলেবাসে আছে H7। এইচ এর ভ্যালু যদি 7 হয়, তাহলে হাইব্রিডাইজেশনটা তোমরা বলো কি হবে। sp3d3 হবে। sp3d3 যদি হয়, তাহলে এখানে 3টে ডি আছে, এবার এই 3টে ডি কি হবে তোমরাই বলো। একটা YZ, একটা ZX। দেখলে, নিজে থেকে বলে দিতে পার, একটা হচ্ছে XY, একটা YZ, একটা XZ। আকৃতিটা দেখলে বোঝা যাবে যে কেন এই অরবিটাল গুলো পার্টিসিপেট করে। এর আগে যেটা বললাম dx² - y² আর dz² কেন পার্টিসিপেট করে, আকৃতি দেখে বোঝা যায় ওটা। ওই ডিটেলসে যাচ্ছি না, অনেক সময় লেগে যাবে, আমাদের অত সময় নেই। জানার ইচ্ছে যদি থাকে, কিছু বই ঘাটবে, বুঝতে না পারলে আমাকে জিজ্ঞাসা করবে। আচ্ছা, এইখানে L = 0 লেখো, টাইপ হচ্ছে AB7 টাইপ, লোন পেয়ার 0, L মানে 0 মানে কি, লোন পেয়ার 0, AB7 টাইপ। মাদার জ্যামিট্রিতে ড্র করো, এটা হয় একটা পঞ্চভুজ থাকে এরকম ভাবে। এই পঞ্চভুজটা অ্যাকচুয়ালি ডটেড লাইন, হ্যাঁ, আমি এরকম করে বোল্ড লাইন করে দিয়েছি, ডটেড লাইন। সেন্ট্রাল অ্যাটম একটা থাকে মাঝে, যদি অসুবিধা হয় তাহলে এখানে সেন্ট্রাল অ্যাটম আগে এঁকে দাও, এরকম করে ডটেড করে একটা পঞ্চভুজ আগে এঁকে নাও, তাহলে সুবিধা হবে, শেপটা ভালো হবে। আর এই 5টা কর্নার আছে পঞ্চভুজের, 5টা শীর্ষবিন্দু, যে 5টা শীর্ষবিন্দুতে 5টা বি আছে। ট্রাইগোনাল প্লানার আমরা দেখেছি, স্কোয়ার প্লানার আমরা দেখেছি, এটা হচ্ছে পেন্টাগোনাল প্লানার। যদি আমি এখানেই ছেড়ে দিই, একটা সমতল
এখানে 5টা কর্নার আছে, মানে কি পঞ্চভুজ আছে, একটা পঞ্চভুজ, ভেবে না এটা পঞ্চভুজ, একটা অ্যাবাভ দ্য প্লেন, একটা বিলো দ্য প্লেন। এবার এইখানে অ্যাবাভ দ্য প্লেন বিলো দ্য প্লেন অঙ্কন করতে গেলে এই লাইনের সাথে মিলে যায়, কিন্তু তুমি বুঝতেই পারছো যে এইগুলোর সাথে কোনো স্বাদ নেই। এটা উপরে আছে, একদম উপরে অ্যাবাভ দ্য প্লেন, আর নিচে বিলো দ্য প্লেন। অর্থাৎ এইখানে একটা আমি অ্যাবাভ দ্য প্লেন আঁকতে পারি, আর এখানে ডটেড দিয়ে একটা নিচে বিলো দ্য প্লেন বোঝাতে পারি। তাহলে 5টা বি এইখানে থাকছে, একটা অ্যাবাভ দ্য প্লেন, একটা বিলো দ্য প্লেন। আমার কাছে ইমাজিনেশন চলে এসেছে ছবিটা কেমন দেখতে হবে। যদি একটু বেঁকিয়ে আঁকতে হচ্ছে, এইভাবে ছবিটা আঁকলে বেঁকবে না, ব্যাপারটা বেন্ট হবে না, সোজাই থাকবে। এইখানে দেখো এই যে বন্ড অ্যাঙ্গেল গুলো আছে, ইকুইটোরিয়াল পজিশনে যে বন্ড অ্যাঙ্গেল গুলো আছে, বি এর সাথে বি, বি এ বি কত হবে? পঞ্চভুজ আছে, কত হবে? জিওমেট্রিতে কাঁচা তোমরা। পঞ্চভুজ, হ্যাঁ 72 ডিগ্রি, 72 ডিগ্রি। আর এই বি থেকে এই বিটা অ্যাক্সিয়াল যদি বলি কত হবে? এই জিওমেট্রিটার নাম হলো, অ্যাক্সিয়ালটা বলে দিলাম 180 ডিগ্রি। আর এই যে অ্যাক্সিয়ালের সাথে ইকুইটোরিয়াল আছে, এইগুলো কত করে হয়? 90 ডিগ্রি। 72 ডিগ্রি আছে, 90 ডিগ্রি আছে, 180 ডিগ্রি, 3টে টাইপের বন্ড অ্যাঙ্গেল আছে এখানে। প্রত্যেকটা যেন বন্ড অ্যাঙ্গেল তুমি বুঝতে পারো, একদম কনসেপ্ট ক্লিয়ার থাকে স্ট্রাকচার সম্পর্কে। এই জিওমেট্রির নাম হচ্ছে পেন্টাগোনাল বাইপিরামিডাল পঞ্চগণীয় দ্বিপিরামিডীয় বা পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয়। বাংলাতে কোণীয় কথাটাও আছে, কোণীয়, পঞ্চকোণীয় বা পঞ্চগণীয় দ্বিপিরামিডীয়। এক্সাম্পল আছে IF7, লাস্ট, একদম লাস্ট টাইপ, এইচ এর ভ্যালু 7, sp3d3, এল এর ভ্যালু 1, লোন পেয়ার 1। টাইপটা কি হবে? AB6L, AB6L টাইপ। মাদার জিওমেট্রিতে লিখবে না, রেগুলার জিওমেট্রিতে চলে যাও। তাহলে এই যে পঞ্চগণীয় দ্বিপিরামিডীয় পেন্টাগোনাল বাইপিরামিডাল পেয়েছি, এখানে একটা লোন পেয়ার চলে আসবে। সেই লোন পেয়ারটা তুমি অ্যাক্সিয়াল পজিশনে দেবে, হয় অ্যাবাভ দ্য প্লেন বা বিলো দ্য প্লেন। তাহলে জিওমেট্রিটা এরকম দেখতে হবে। আমি নিচে দিলাম, অ্যাবাভ দ্য প্লেনে একটা বি আছে, নিচে লোন পেয়ার আছে, আর 5টা কর্নারে, পঞ্চভুজের 5টা কর্নারে 5টা বি আছে। তাহলে AB6L টাইপ হয়ে গেছে। এবার এই জিওমেট্রিটার একটা নাম আছে, দেখো যেহেতু 6টা আছে অ্যাটম, কিন্তু এটা অক্টাহেড্রাল নয়। অক্টাহেড্রাল কি? অক্টাহেড্রালের শেপ এরকম দেখতে হয়, এটা অক্টাহেড্রাল শেপ। আবার এটা দেখো পঞ্চগণীয় দ্বিপিরামিডীয় নয়, কারণ পঞ্চগণীয় দ্বিপিরামিডীয় এরকম দেখতে। অর্থাৎ এটা অক্টাহেড্রালের মতো 6টা অ্যাটম আছে, আর পঞ্চগণীয় দ্বিপিরামিডীয়র মতো আকৃতি হলেও পঞ্চগণীয় দ্বিপিরামিডীয় না। এটার নাম বিকৃত অষ্টতলকীয়। নামটা কি দিলাম? বিকৃত অষ্টতলকীয়, ডিস্টর্টেড অক্টাহেড্রাল, ডিস্টর্টেড অক্টাহেড্রাল। কারো যদি মনে প্রশ্ন হয় স্যার এটাকে ডিস্টর্টেড পেন্টাগোনাল বাইপিরামিডাল বলতে পারি কি?
বিকৃত পঞ্চগণীয় দ্বিপিরামিডীয়, হ্যাঁ বলা যেতেই পারে, কারণ এটা পঞ্চগণীয় দ্বিপিরামিডীয় থেকে বিকৃত হয়ে তৈরি হয়েছে, কিন্তু এটাকে বলা হয় অষ্টতলকীয়, বিকৃত অষ্টতলকীয় বলা হয়। এই যে শেপ, এই শেপটাকে বলা হয় বিকৃত অষ্টতলকীয়। আবার অনেক বইতে এরকম ভাবে ছবি আঁকা থাকতে পারে, এইখানে হয়তো লোন পেয়ার দিয়ে দিল একটা, তবে এটাই তুমি ড্র করবে, বিকৃত অষ্টতলকীয়। এক্সাম্পল নিয়ে নাও একটা XCF6। XCF6 এর স্ট্রাকচারটা তুমি এরকম ভাবে আঁকতে পারো, 6টা F একটা লোন পেয়ার এখানে দিতে পারো, বিকৃত অষ্টতলকীয় বলতে পারো। এবার কমপ্লিট করে দাও। এখান পর্যন্ত যা বললাম, এই ছকটা যেটা তৈরি হয়েছে, এই ছকটা কিন্তু তোমার খুব ইম্পর্টেন্ট একটা ছক।